বন্ধুরা আজকের সবথেকে বড় খবর ইউএনএসসি রিফর্মকে নিয়ে রয়েছে, যা নিয়ে ভারতের ক্ষোভ একেবারে চূড়ায় উঠে গেছে। কারণ বারবার দেওয়া মিথ্যা আশ্বাসের জন্য এখন ভারতও বিরক্ত। আপনারা সবাই জানেন, চীন এবং তুর্কির মতো দেশকে ছেড়ে দিলে ইউএনের বাকি সমস্ত সদস্য দেশ ভারতের স্থায়ী সদস্যতার সমর্থন করে। এমনকি অনেক দেশ তো এই দাবি পর্যন্ত করেছে যে ইউএনএসসিতে সমতা বজায় রাখার জন্য ভারতের কাছেও ভেটো পাওয়ার থাকতেই হবে। কারণ বর্তমানে ভেটোকে অনেক ভুলভাল কাজকর্মের জন্য ব্যবহার করা হচ্ছে এবং ভেটো ধারক দেশগুলোর আগে বাকি সদস্য দেশগুলো কিছু বলতেও পারবে না। এর জন্য সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পরিবর্তনের সত্যি প্রয়োজন রয়েছে। আর এই কথাটা শুধু ভারতই নয়, ইউএন সেক্রেটারিও বেশ কয়েকবার বলেছেন। তা সত্ত্বেও ইউএনএসসিতে রিফর্ম নিয়ে যে সেশনের আয়োজন করা হয় সেটা ভেটোধারী দেশগুলো হয় বহিষ্কার করে আর নয়তো সেটা অ্যাটেন্ডই করে না। আর এইবারও এটাই হয়েছে। আসলে রিসেন্টলি সংযুক্ত রাষ্ট্র মহাসভা 25তম ইউএন রিফর্ম সেশনের আয়োজন করেছিল, যেখানে কিছু নতুন দেশকে স্থায়ী সদস্য বানানো ও ভেটো পাওয়ার দেওয়া নিয়ে আলোচনা করা হতো। কিন্তু এখন বলা হচ্ছে ভেটোধারী দেশগুলো সবসময়ের মতো কোনো রকম বার্তা না দিয়েই এই সেশনকে জেনে বুঝেই পোস্টপোন করে। মানে একবার পুনরায় ভারতের ভেটো পাওয়ার অর্জনের সম্ভাবনাকে পেছানোর চেষ্টা করা হয়েছে, যা নিয়ে ভারত প্রচন্ড রেগে গেছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী রিফর্ম সেশনকে পোস্টপোন করায় ভারত সংযুক্ত রাষ্ট্র মহাসভার ওপর ক্ষোভ উগরে দিয়ে বলে, আপনারা এভাবে আর কতদিন আমাদের দাবিকে শুনেও শুনবেন না? আপনারা রিফর্ম সেশনকে পিছিয়ে না শুধু নিজেদের সময় নষ্ট করছেন, বরং ইউএনএসসি কেও বরবাদ করছেন। রুচিরা কাম্বোজ, যিনি ইউএনএ ভারতের স্থায়ী প্রতিনিধি, উনি সরাসরি সতর্কতা দিয়ে বলেন, আপনারা যতবারই রিফর্মকে পেছানোর চেষ্টা করুন, কিন্তু ভারত আগামী 75 বছর ধরেও এই দাবি করে যাবে। রুচিরা কাম্বোজের মতে এই সময় সমস্ত দেশ জানে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে রিফর্মের ভীষণ প্রয়োজন আছে, কিন্তু তাও কেউ আওয়াজ তুলছে না। এমনকি ভেটোধারী দেশগুলো তো চায়ও না যে তাদের মেম্বারশিপের আর কেউ অংশীদার হোক। কিন্তু সবাইকেই বুঝতে হবে, ভেটো কারোর পার্সোনাল পাওয়ার নয় যে শুধুমাত্র 5টা দেশের মধ্যেই সীমিত থাকবে। এটা প্রত্যেকটা সদস্য দেশেরই অধিকার। এখন বলা হচ্ছে ইউএন রিফর্মকে শুধুমাত্র ভেটোধারী দেশগুলোই নয়, বরং পাকিস্তানও বিরোধ করছে। আসলে পাকিস্তান তাদের মুসলিম দেশগুলোর একটা দল বানিয়ে রেখেছে, যারা ভারত, জাপান এবং আফ্রিকাকে স্থায়ী সদস্যতা দেওয়ার বিরোধিতা করছে। আর এই জন্য এই সময় ইউএনএ রিফর্ম নিয়ে একমত না হওয়ার কারণে ভারত ভেটো পাওয়ার অর্জন করতে পারছে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? চীন, পাকিস্তান এবং তুর্কির মতো দেশ থাকতে ভারত কি ভেটো পাওয়ার পাবে? ভারত কি এদের সমস্ত ষড়যন্ত্রকে বুড়ো আঙুল দেখাতে পারবে? কমেন্টে অবশ্যই জানান।